আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ নবীর প্রশংসায় বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আল্লাহ নবীর প্রশংসায় বলেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তার হাবিবের প্রশংসায় এলান করেন, ঘোষণা করেন কোরআনের আয়াত ইয়াসিন তাহা বলে বলে আল্লাহ তার হাবিবের কোরআনে প্রশংসার কোন শেষ রাখেন নাই। আল্লাহ সেটা নবীর জন্য করলেন, কিন্তু বালি মারলেন নবী। আল্লাহ নিজের কাঁধে নিয়ে নিলেন। কেন কেন? আল্লাহ বলেন কেউ যদি নবীর প্রশংসা করে ওই প্রশংসা আমি আল্লাহ নেই না, কিন্তু যখন নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয় সবাই সকালবেলা বলবে নবী জাদুঘর, ওইটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ও বন্ধু, জগতে দেখেছি তুমি মেরেছ, হাকিকাতান আমি আল্লাহ নিজের কাঁধের উপর নিলাম। কেন কেন? কেউ যদি জাদুঘর বলে তুমি রাসূলকে বলবে না, আমার বন্ধুকে বলবে না। জাদুঘর বললে আমি আল্লাহরে বলবে, আমার বন্ধুর গায়ে দোষ লাগাইতে পারবে না। বড় করে বলে সুবহানাল্লাহ। আর সবচাইতে বড় দয়া এই জমিনের বুকে তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার নবী। সুবহানাল্লাহ। ওয়া বিরহমাতিহি, এবং আমার রহমত পাবে। আচ্ছা বলেন তো, দুনিয়ার মধ্যে নবীর চাইতে বড় কোন রহমত আছে? হতে পারে? আমার আল্লাহ বলেন ওই রহমত পাইয়া ফালিয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো, তোমরা খুশি উদযাপন করো, তোমরা খুশি উদযাপন করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, জীবনে যত ভালো কর্ম করেছো এই খুশি হবে তোমার জীবনের সঞ্চয়িত সম্পদের মধ্যে সবচাইতে দামি সম্পদ। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এখন রহমত পাইয়া কি কাঁদতে বলেছেন না খুশি হইতে বলেছেন? আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল দারুন নওয়াদের বৈঠক। কার বৈঠক? দারুন নওয়াদ। বলেন দারুন নওয়াদ। এই বৈঠকটা হয়েছিল শনিবার। কি বার? এখানে আবার বলেছেন শনিবার এবং মঙ্গলবারের ফজিলত। এতলে তো শনিবার হলো এলাম সাবজেক্ট করবে কি দুঃখ সাইজ করেন করিব। এই জন্য শনিবার হলো রাসূল পাক বলেছেন ষড়যন্ত্রের দিন। কিসের দিন? এই জন্য শনিবারে কোনো ভালো কাজের দিকে অগ্রসর হওয়াটা খুব একটা উচিত নয়। আর মঙ্গলবার, অনেকে মনে করেন মঙ্গল মানে অমঙ্গল। আসেনি নাই এই সাবজেক্টিভে খনে শিখে দিয়ে ইতারে লাভ দাঁত তুইতে জীবনত পড়লে ফায়দি। শনিবার আর মঙ্গলবারের ফজিলত জীবনত কোনোদিন নউনি। সব দিনগুলা কার? জোরে বলেন না কার? থানা দিলে দিলে সোমবার হইলে তো সারা যাইত দিয়ে শনিবার। আর শনিবারের তেমন কোনো ফজিলত পাই নাই, তবে মঙ্গলবারের কিছু ফজিলত আছে। কি ফজিলত? মঙ্গলবারে যদি কোনো ব্যক্তি 12 রাকাত রাত্রিবেলা নামাজ পড়ে, 2 রাকাত পর পর সালাম ফিরাবে, 4 রাকাত পর পর দোয়া করবে, আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ পাক তার জীবনে অফুরন্ত নিয়ামত দান করবেন। বড় করে বলো সুবহানাল্লাহ। ইয়া নামাজ পড়ানে নামাতে দেখুনি, নামাজ পড়ানে ফজরের নামাজও তোড়ানে, আল্লাহ উড়াইবে তৌফিক দান করো। নাকি হয়তো হুজুর এত লম্বা কাজ আনদের খানতে পারি যার এলে হনা আসনি, খবরদার। তাহলে শনিবারও গিয়ে গো, মঙ্গলবারও গিয়ে গই, সাবজেক্ট গিয়ে মিলাদুন নবীও চলে শেষ পর্যায়ে আইয়ে। এখন দারুন নওয়াদের বৈঠক করেছিল কিবার? শনিবার। কিবার? এই জন্য শনিবারকে আমার নবী বলেছেন ষড়যন্ত্রের দিন। আচ্ছা, কাফেররা ষড়যন্ত্র করলে নবী কি জানে না?
নবী কি দেখে না? আমার নবীকে আল্লাহ হুকুম করলেন, আল্লাহ তার হাবিবকে বললেন, বন্ধু আপনি আপনার একজন উপযুক্ত সহচর নিয়ে আপনি তৈরি হয়ে যান, আমি যেই দিন হুকুম করব সেই দিন হিজরত করবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিব যাকে সবার ঊর্ধ্বে পছন্দ করলেন সঙ্গী হিসেবে, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের ঘরে খুদ মুস্তাফা গেলেন। সুবহানাল্লাহ। গোলামের ঘরে নবী গেলে গোলামের কি বেজার লাগে না খুশি লাগে? জোরে বলেন না কি লাগে? সিদ্দিক আকবর নবীকে দেখতে পেয়ে আত্মহারা হয়ে গেলেন। আমার রাসূল আমার ঘরে আসলেন, আমার রাসূল বললেন, আবু বকর আপনি আপনার ঘর থেকে সবাইকে বের করে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, আমার আব্বা জান আবু বকর সবাইকে ঘর থেকে বের করলেন। আমার নবী বললেন, আবু বকর তৈয়ার হয়ে যাও, যেই দিন আমার মাওলার হুকুম হবে অচিরে আমি আর তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করব। সুবহানাল্লাহ। একদিন গেল, দুই দিন গেল, তিন দিনের মাথায় কাফেরদের 70 জন নওজোয়ান, কোন নওজোয়ান? আরবের বাছাই করা কাফেরদের বীর নওজোয়ান, যাদের শক্তি, যাদের আকল, যাদের ব্রেইন, যাদের তলোয়ার চালানোর দক্ষতা অনেক প্রখর, তাদেরকে বাছাই করলো, কারণ তাদের যেন এই ষড়যন্ত্র কোনোভাবে যেন মিস না হয়। যখন তারা 70 জন এক রাত্রি বেলা মুস্তাফার দিকে অগ্রসর হলো, কেন চিরতরে নবীকে শেষ করে দিবে, নবীকে জবে করে দিবে, নবীর দেহ থেকে মাথা আলাদা করবে, এই সংক্রান্ত করে যখন মুস্তাফার ঘরের দিকে পাহারাদার নিয়োগ করলেন, তারা অপেক্ষা করছেন রাত 12 বাজে তো मुस्तफा के घर में दाखिल होगा और मुस्तफा को कत्ल आम करेंगे, আমরা মুস্তাফাকে আম ভাবে কতল করব। রাতের 12টা পর্যন্ত সবাই নিস্তব্ধ, কেউ লুকায় আছে দেওয়ালের উপর, কেউ লুকায় আছে ঝোপের ভিতরে, কেউ লুকায় আছে গোলার ভিতরে, কেউ লুকায় আছে রোডের একপাশে। সবাই ষড়যন্ত্রের মধ্যে প্ল্যান করলো, নীল নকশা করলো। আল্লাহ নীল নকশা ফাঁস করে দিলেন। ও বন্ধু, তোমার বিছনার মধ্যে একজনকে তুমি শোয়া দাও, আর তুমি এই রাত্রিবেলা হিজরত করো, চলে যাও। আমার দয়াল নবী মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে ডাকলেন, আলী আজকে রাত্রে আমার উপর নির্যাতন করার জন্য ষড়যন্ত্র করেছে, আমি চাই আমার বিছনার মধ্যে তুমি ঘুমাও। আচ্ছা বলেন তো, আপনি যদি জানেন এই বিছনার মধ্যে ঘুমাইলে আপনার গলার উপর রাত্রে ছুরি চলবে, জীবনেও ঘুমাবেন? ঘুমাইবেন না? খবরে চাচা আপন যান বাসা, ঠিক কিনা? চাচায় মারিব, এমনিকে দুর্বাতি যে যাইব, কিন্তু আলী খুশি। সুবহানাল্লাহ। এটা ডর করে না হইবে না? সুবহানাল্লাহ। আলী কেন খুশি? কারণ মুস্তাফার প্রেমে কুরবান হওয়ার মতো এত মজার স্বাদ আর কোথাও নাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তো শায়ের বলেন, ওরে প্রেম খেলাই শিখের মামেলা, ওরে সবে জানে না, প্রেমিক ছাড়া মাওলা দিদার কখন মিলে না রে। ওরে প্রেম খেলাই শিখের মামেলা, সবে জানে না। সালাতুনিয়া মাওলা আলী শুয়ে পড়লেন, আর নবী হদ্দা আলী ঘুম যাবেন যার কি কিছু তৈলে দিয়া তো বুতুর গল্লাই দিয়ে হদ্দে সকালবেলায় উড়িবেন, উড়িয়েরও মুকুর গরজ যাবে, এই তৈলব দিবে, অমুকুর গরজ যাবে, তৈলব দিবেন, অমুকের ঘরে যাবে, থলেটা দিবে। আচ্ছা, উনাকে জবে করার জন্য কাফেররা রেডি, ওখানে কুরবান হবে আলী,
সকাল পর্যন্ত বেঁচে থাকবে, এটা কি কেউ বলতে পারে? বরঞ্চ 99% শিওর আজকে রাত্রে আমি আলীকে শেষ করবে। কিন্তু আলীকে যখন আমানত দিল, ফুলান ইবনে ফুলানকে যাইয়া আমার আমানত পৌঁছে দেবা, তার কিছু টাকা আমার কাছে আছে, অমুককে পৌঁছায়া দিবা, অমুককে পৌঁছায়া দিবা। আলী বুঝতে পারলেন মওত যে কোনো মুহূর্তে আসতে পারে, আলী মানে, কিন্তু আজকে রাত্রে আলীর কাছে আজরাইল আসবে না। যদি আসতো নবী আমানত দিতেন না, আমানতকে হাতের মধ্যে গচ্ছিত করতেন না। আলী তো আরামের ঘুম দেওয়া আরম্ভ করলো। এ কাফেরেরা, 70 জন নয় 70 লাখ মিলে আজকে আলীকে মারতে পারবে না, কারণ আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবো। ইলমে গায়েবের মাধ্যমে মুস্তাফা আমাকে সংবাদ দিয়েছেন। উচ্চ আওয়াজে বলে সুবহান আল্লাহ। আমার নবী গায়েব জানে কি জানে না? ওগো মানুষ মরার মুকুট লাগেরি বেরে টিয়া দি যাইব না, জীবন দিব না, দি যাই দা খারা জীবে বাসি তাই বউ আই মরি যাই ইন লাখ অফু তুরু দি যাই দি কিল্লে তুই জোয়ান আসস ইয়াদের দে জীবেরে জরাই দিবি বেরে। আলিও লইয়ে হদে বুঝিত ফেললাম দা আজি রাতিয়ে মালাকুল মত আর ডাহ দিও সুবহানাল্লাহ। আর নবী বাইরত আল্লাহ হদে ও বন্ধু অনে এক মুষ্টি কিলন বালু লইরে মারি দন আঙ্গুরি ও খুদ আঙ্গুরি মাইলি কি হদে যা করন আর আই গজ্জ সুবহানাল্লাহ। আমার নবী এক মুষ্টি বালি নিলেন, ওই বালি আমার নবী যখন নিক্ষেপ করলেন, ওই কাফের ছাদের উপর বসে আছে, ওইখান থেকে একটা বালি উড়তে 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 ওই কাফের চোখ বরাবর চলে গেল। আরেকজন কাফের ধরেন আছেন আরো আধা মাইল দূরে, তার চোখেও গিয়ে পড়ল। অর্থাৎ একটা বালি জমিনে পড়ে নাই। যতগুলা কাফের নবী পাককে শহীদ করার জন্য এসেছেন, প্রত্যেকের চোখে চোখে বালিগুলা চলে গেল। ও বালি, তুমি কাফের দেখে দেখে চোখে কেমনে পড়লা? বালি তো কথা বলতে পারে না, বালি তো হাঁটতে পারে না, বালি তো উঠতে পারে না। নিক্ষেপ করলাম সামনের দিকে, সামনের দিকে যাবে, কিন্তু বালি সামনে নয়, শত্রু আছে পিছনের দিকে, উইরা পিছনে গেল। শত্রু আছে সামনের দিকে, সামনের দিকে গেল। শত্রু আছে ডান দিকে, ডান দিকে গেল। শত্রু আছে ঘরের ভিতরে, ঘরের ভিতরে গেল। শত্রু আছে গোলার ভিতরে, গোলার ভিতরে গেল। শত্রু যেখানে বালিগুলা উড়ে গেল সেখানে। ও বালি, তোর এত ক্ষমতা কোত্থেকে আসলো? বালি বলে, দুনিয়ার মানুষ, তুই আমাকে যেমন তেমন মনে করিস না। আগে ছিলাম যেমন তেমন, কারণ আগে ছিলাম মাটির সাথে। আর যখন মুস্তাফার হাত মুবারক লাগলো, আমি বালি আর যেমন তেমন নাই। মুস্তাফার চরণ পাওয়ার, মুস্তাফার হাতের ছোঁয়া পাওয়া দেরি, আমি বালির ভিতরেও পাওয়ার চলে আসলো। উচ্চ আওয়াজে বলেন সুবহান। নবীর সাথে লাগলে লাভ আছে নাই? ইয়া হতে মরি গেই নাউজুবিল্লাহ না। তো আন নবী হতে জীবনে স্বপ্ন দেখি, মিছে দেখি না আসা দেখি। তো মরা নবীরে স্বপ্ন দেখি দেন, জিয়াতা নবীরে জিন্দা হন আওয়া। আর নবী মরানে জিন্দা, জিতে মরা হর আসলে নবী মরানো, ইতের কলম মরা দে। ইতের কি মরা? জোর হনা কি মরা? কারণ জিন্দা দেই বেল্লাই জিন্দা লাগিব, ঠিক কিনা? মরাই দেখিব না, ফেঁসার তুন চোখ আছে না নাই, কিন্তু দিনের বেলা এখন এখন ইয়েন কি সূর্যর দোষ না ফেঁসার দোষ? তুই চোখ নাই দে, তুই নদহদার কি, কিন্তু যাতুন চোখ আছে। আল্লাহর ওলি এরা মরা না জিন্দা? কিন্তু অনেকে বলে কি মরি গলি ফুঁসি গিয়ে, নাউজুবিল্লাহ বলে। কিন্তু যাদের চোখ আছে তারা দেখে কি দেখে না? জোরে বলেন না, দেখে কি দেখে না? কারণ নবীও জিন্দা, ওলিও। এই জন্য শায়েরে বলেন, ওরে মাঝবান্ডারে কি দন আছে, ওরে মাঝবান্ডারে কি দন আছে, চামড়া চোখে দেখবি না,
পেছার নয়ন আছে দিনে দেখে না, পেছার নয়ন আছে দিনে দেখে না, ঠিক না? ওয়াবি তো চোখ আছে কিন্তু নবীরে মরা দেখে না, জিয়াদা দেখে। আর আরা দেখি দেখি হযরত শেখ সাদি নামুন্য নে, হ্যাঁ নামুন্য নে। এই যে আরা যে ফরিদ বালাগাল উলা ফরিদি না ফরি কাশাফাত দুজা হাসানাত জামিও 3 লাইন লিখিও বা 3 লাইন হলাই 4 নম্বর লাইনে কোন রকম মিলাইন না পারে লেহের আর কাগজরে কি মারে অ্যাঙ্গরিলর লিখি আর মেলা মারে মিলাইন না পারে লিখতে 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 গুড়া কাগজর টাল বানাই ফেলি লাস্টর লাইন ও রাসূল তুর নামে একখানা দুরূদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসওয়ালিহি সাল্লু আলাইহি এই সাল্লু আলাইহি ওয়া আলিহি এটা কোত্থেকে আসলো জানেন? 3 লাইন লিখছেন, 4 নাম্বার লাইন লিখতে পারেন না, ক্লান্ত পরিশ্রান্ত ঘুমায়া গেছেন। সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে দেখে শেখ সাদি রাহমাতুল্লাহ আলাই তার মাথার কিনারে খুদ মুস্তাফা হাজির, বড় করে বলেন না সুবহানাল্লাহ। শেখ সাদি আদবের সাথে দাঁড়িয়ে গেলেন। মুস্তাফাকে দেখার পরে হৃদয়ের মধ্যে যেন রংধনুর রং তার খেলে উঠল, যেন তার অন্তরের মধ্যে মুহাব্বতের বর্ষণ শুরু হয়ে গেল, যে বর্ষণের কারণে চোখ দিয়া টপ 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 করে পানি পড়তেছে। মুস্তাফা ने कहने लगा, ए शेख सादी तूने मेरा दुरूद लिख रही हो, তুই যে আমার দুরূদ লিখতেছিস तूने क्या समझा मैं दूर बैठा हूं मदीने में? नहीं नहीं, मैं तो देख रहा हूं तेरा इश्क दिल में क्या है, তোর অন্তরের মধ্যে কিসের ইশকের আগুন জ্বলতেছে সেটা আমি মদিনায় নয়, আমি আমার চোখের সামনে দেখতেছি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। শেখ সাদি কেঁদে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ 3 লাইন আমি রেখেছি, লেকিন আখেরি লাইন क्या लिखूं पता मालूम नहीं, আমার জানা নাই কি লিখবো। আমার নবী বললেন 3 লাইন তুই লিখেছিস, ও শেখ সাদি রে শেষ লাইনটা আমি নবী লিখে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা বলেন তো এই দরুদের দাম কম না বেশি? ওই মর্যাদা কি কম না বেশি? मुस्तफा ने हाथ में कलम लिया, बलगल उला शेख सादी ने लिखा, कशफत दुजा भी शेख सादी ने लिखा, हसनत जमिया भी शेख सादी ने लिखा। मुस्तफा ने अपने नूरानी हाथ से लिख दिया, सल्लु अलैहि व आलिहि। अल्लाहु अकबर बोलना। আমার নবী যখন লিখে দিলেন, শেখ সাদির শুকরিয়া আদায় করলেন। শেখ সাদির হঠাৎ করে ঘুম ভেঙে গেল, স্বপ্ন থেকে লাফ দিয়ে উঠলেন, ক্যান্ডেলটা জ্বালালেন, চেরাগটা জ্বালালেন। শেখ সাদি দেখলেন পুরো রুমের মধ্যে মেশকম্বরের খুশবু বু 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 করতেছে। শেখ সাদি খাতা খুললেন, দেখেন আল্লাহু আকবার কবীরা। তিনি 3 লাইন লিখেছিলেন, 4 নম্বর লাইন লিখতে পারেন নাই। নবী যে স্বপ্নের মধ্যে লিখেছিল ওইটা স্বপ্ন নয়, স্বপ্ন নয়, স্বপ্ন নয়। দেখে খাতার মধ্যে আমার মুস্তাফার হাতের লেখা সাল্লু আলাইহি ওয়া আলিহি খুদ লেখা রয়েছে। শেখ সাদি হু করে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি গোলামকে এত ভালোবাসেন, আপনার এই গোলামকে এত ভালোবাসেন, খুদ নিজে আয়েশা আমার কামলিওয়ালা নবী শেখ সাদির ঘরের মধ্যে কলম নিয়া নিজেই লিখে দিলেন। এটা দেখেছেন স্বপ্নে, কিন্তু বাস্তবে তো লেখা থাকার কথা নয়। কিন্তু দেখে স্বপ্ন ভেঙে যখন উঠলেন ঘুম থেকে, দেখেন খাতার মধ্যে সাল্লু আলাইহি ওয়া আলিহি কে যেন একটু আগে লিখে দিয়ে গেছে। আর সারা ঘর নূরের আলোতে জ্বলজ্বল করছে। নূরের আলো শুধু নয়, মেশকম্বরের খুশবুতে ওই ঘরটা ভরপুর হয়ে গেল। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এই জন্য তো শায়েরে বলেন, মানুষ হইয়া মানুষ ধরো,
অমানুষের সঙ্গ ছাড়ো আসেনি। আমরা তো মানুষ বলি, আইলটালাটেলি চলে না, হাড়াহাড়ি চলে না, লাড়ি মারামারি চলে না, ইটের জায়গা ওইতে দখল করেন না। কারণ কি বে মানুষ নইবে কিই দে অমানুষ। কারণ মানুষ হলে আরেকজনের হক কোনোদিন মারি, মানুষ হলে কোনোদিন মা বাবার লয় বিয়াদফি, মানুষ হলে কোনোদিন খোদার ইবাদত নসারিব, ঠিক কিনা? মানুষ হলে কখনো জুয়া খেলবে, মানুষ হইলে কখনো মদ খাবে, মানুষ হইলে কখনো অন্যায় কাজ করবে, মানুষ হলে কখনো জুয়া খেলার আসরের মধ্যে বসবে। এই জন্য শায়ের বলছেন, মানুষ হইয়া মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো। মানুষ হইয়া মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো। দেখা গিয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, দেখা গিয়া দিবে তোরে অমরপুরের বালাখানা। চলো যাই অমরপুরে, চলো যাই অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যে দেশে বাস করিলে আজারাইলে ভয় থাকে না, যেই দেশে বাস করিলে আজারাইলে ভয় থাকে না। চলো যাই অমরপুরে, সুবহানাল্লাহ। এর লেখা অমরপুর আছে না নাই? মাঝে মধ্যে খবরস্থানত বিয়া করুন লাশ মুসা 200 বছর আগে খবর দিয়ে দে, এনে কুট্টু গিয়ে দেখে দে এখনো তাজা, এখনো তাজা হন এখনো। কারণ তারা মানুষের মতো মানুষ ইয়া, ইতারা দুনিয়ার নেতা না ধরে, ইতারা তো যদি ওলি আল্লাহর রাস্তা। কার রাস্তা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? মানুষ দত্ত হবে না, পীর দত্ত হবে না, মুর্শিদ দত্ত হবে না, লাগবে মুর্শিদ ছাড়া কোনো উপায়। এখন যাক আলোচনা আরেকদিকে। রাসূল, রাসূলে পাক নিক্ষেপ করলেন কি? বালিগুলার পাওয়ার কমলো না বাড়লো? সাই উজুর কলরে বালি দেওয়া তো ও হুজুর নবী মেরগিদের শত্রুর চোখে চোখে যাই রে দুঃখী কই সাই তুই সামনে মারি পিছনে লই যা, বালুরে যাইব না, ভালো হতে দূর জিকে মারি কে যাইম না, ঠিক কি না? এটা ডাইনে ভাবে সাহেবের টাই, কিন্তু নবীজের মাইজি বালুতুল স্পেশাল পাওয়ার আইছি কিয়া ইবে মোল্লা রাত নইবে রাসূলুল্লাহ রাত ঘর করে হনা সুবহানাল্লাহ, ঠিক কি না? जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा। जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा। सुभानाल्लाह। আর নবী ডেলে কেউ ইফতারি বানাবা। আমার আবু বকর সিদ্দিকের ঘরের দিকে রওনা দিলেন। নবী যখন ধুল মারলেন, কাফেররা দরজার কিনারায় দাঁড়ানো। আমার নবী হাত দিয়া তলোয়ারটা সরাইয়া তলোয়ারের নিচে দিয়ে চলে গেলেন। কাফেররা দেখলেন না, নবীকে ধরতেও পারলেন না, কারণ তাদের চোখকে অন্ধ করে দিয়েছেন কে? আর জোরে বলেন না কে? আমার আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহু আকবার বলেন। ও রাসূল জগতে দেখি দে অনেমাইর জন্য সারা দুনিয়া দেখেছে বালিকে মারছে রহমাতাল লিল আলামিন, কিন্তু আল্লাহ বলতেছেন বন্ধু না, এটা আপনি মারেন নাই, কে মারছে? কেন মারছে? তো নবী মারছে। কে? নবী। আল্লাহ কেন নিজের কাঁধে নিচ্ছেন? ও আল্লাহ আপনি কেন নিচ্ছেন ক্রেডিটটা নবীর? নবীর হাতে মারছে, আপনি বলতে পারেন আপনি দয়া করছেন, নবী মারছে। বলছেন না আমি মারছি। কে মারছে? আল্লাহ। আল্লাহ কেন বলতেছেন? কারণ কি জানো? এই বালি যখন গেল অনেকের চোখ কি হয়ে গেছে?
অন্ধ, তখন তারা সকালবেলা বলবে নবী জাদুকর, জাদু করে আমাদের চোখ কানা করে দিয়েছে। আমার বন্ধুকে জাদুকর বললে আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার বন্ধুকে আফতার বললে আমি আল্লাহ সহ্য করতে পারি না। কিন্তু নবীর প্রশংসা করলে খুশি লাগে, আল্লাহ নিজের জন্য নেন না, বরঞ্চ আল্লাহ পাক নবীর প্রশংসায় বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ নবীর প্রশংসায় বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ নবীর প্রশংসায় বলেন লা উকসিমু বিহাযাল বালাদ, আল্লাহ নবীর প্রশংসায় বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ নবীর প্রশংসায় বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ নবীর প্রশংসায় বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাআউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা, আল্লাহ নবীর প্রশংসায় বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তার হাবিবের প্রশংসায় এলান করেন, ঘোষণা করেন কোরআনের আয়াত ইয়াসিন তাহা বলে বলে আল্লাহ তার হাবিবের কোরআনে প্রশংসার কোন শেষ রাখেন নাই। আল্লাহ সেটা নবীর জন্য করলেন, কিন্তু বালি মারলেন নবী, আল্লাহ নিজের কাঁধে নিয়ে নিলেন। কেন কেন? আল্লাহ বলেন কেউ যদি নবীর প্রশংসা করে ওই প্রশংসা আমি আল্লাহ নেই না, কিন্তু যখন নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয় সবাই সকালবেলা বলবে নবী জাদুঘর, ওইটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ও বন্ধু, জগতে দেখেছি তুমি মেরেছ, হাকিকাতান আমি আল্লাহ নিজের কাঁধের উপর নিলাম। কেন কেন? কেউ যদি জাদুঘর বলে তুমি রাসূলকে বলবে না, আমার বন্ধুকে বলবে না, জাদুঘর বললে আমি আল্লাহরে বলবে, আমার বন্ধুর গায়ে দোষ লাগাইতে পারবে না। বড় করে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে নবীরে ভালোবাসে কে? আর আল্লাহরে ভালোবাসে। এই জন্য ইমামে ইশকে মোহাব্বত ইমামে আহমদ রেজা খান ফাজিলে বেরলভী তিনিও বলেন খুদা কি আজমতে क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा मोहम्मद का खुदा जाने। सुबहानाल्लाह। একমাত্র আল্লাহ কি সেটা নবী জানে, আর নবী কি সেটা নবীর হাকিকাতান পরিচয় এখনো আমরা জানি। আমরা হয়তো অনেকে এই বলে সেই বলে নবীর প্রশংসা করি, নবীর প্রশংসা অতটুকু নয়, তার চাইতে আরো বেশি, অনেক বেশি উপরে নবীর প্রশংসা মর্যাদা শুধু বাড়তেছে, শুধু বাড়তেছে, কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে, আবাদান আবাদান বাড়তেই থাকবে, নিচের দিকে নামবে না, স্থির হবে না। আল্লাহর প্রশংসা স্থির, আল্লাহর প্রশংসা, কারণ আল্লাহ তো সব কিছুর মালিক, তার আর উপরে যাওয়ার কোনো প্রয়োজন। আল্লাহ যেখানে আছেন সেখানেই পারফেক্ট, কিন্তু আল্লাহ যেহেতু মহান তার হাবিবের মর্যাদা বাড়াইতেছেন 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 বাড়াইতেছেন, কিয়ামত পর্যন্ত বাড়তে, ঠিক কি না? এই যে মিলাদুন নবীর বিরুদ্ধে এত বলে কমে না বাড়ে, ইন অনারা করতে লাগবেন তো না, অনারা দি গরাত দেখনে জোরখন অবখনে, যে যাকে যতটুকু ভালোবাসে সে তার জন্য ততটুকু ত্যাগ করে। আর আমি দেখি নাই কোথাও আল্লাহ যতটুকু তার হাবিবকে ভালোবাসে অতটুকু কাউকে ভালোবাসতে। জীবনে কখনো শুনেছেন যখন নমরুদ বলেছিল এ ইব্রাহিম আমি খোদা, বললেন কি কেমনে? তখন ইব্রাহিম বললেন না, খোদা হলো কয়জন? কুল হুয়াল্লাহু। তখন বললেন তোমার খোদা কি করতে পারে? ইব্রাহিম বললেন আমার খোদা মরাকে জিন্দা করতে পারে, জিন্দাকে। তো নমরুদ কি 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 করে আসি রে খদিয়ে না, আইও তো পারি, আইও তো দেখো ডাকি নি দুয়ারে, এ তোর কি যে শাস্তি খদা আগামী খালি আর কি হবো, খদে যা তোরা আজ তো মুক্তি করে দিলে,
এ তোর শাস্তি কি খোদাই রেহাই পায় বেকসুর খালাস খদিতে লটকাই দেয় ইয়া জিবে মরাইবে বাসি গিয়ে দিবে খদিয়ে নাই তো ভারী তো ইব্রাহিমে খোদা ইচ্ছে এটা তুই কৌশল করতে লাগবে ঠিক আছে আর খোদা পূর্ব মিকে সূর্য তুলে পশ্চিম মিকে সূর্য ডুবই সাই তুই খোদা হইলে পূর্ব মিকে তুলে পশ্চিম মিকে ডুব এদিন না বলে নমরুদের ফাতলা পেখানা আরম্ভ হয়ে গিয়ে কি পেখানা ফাতলা পেখানা খোদা আমার ইশ ধরেছে সাথে 2 নম্বর ধরেছে সবা মুলতবি কেন কারণ এটার উত্তর দেওয়ার ক্ষমতা তার সূর্য উঠে পূর্ব থেকে অস্ত যায় আমার আলীর কোলে নবী নামা ঘুমাচ্ছে আসরের ওয়াক্ত চলে গেল মুস্তাফা যখন ঘুমায় আসরের ওয়াক্ত যায় আলী চিন্তার মধ্যে পড়লেন নামাজ পড়াও ফরজ মুস্তাফার ঘুমের তাজিম রক্ষা করাও ফরজ কোন ফরজ রাখবে আর কোন ফরজ ছাড়বে আলী ডিসিশন নিলেন নামাজকে ছেড়ে দিলাম মুস্তাফার ঘুমকে প্রাধান্য দিলাম আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম যখন নবী ঘুম থেকে উঠলেন এক ফোঁটা চোখের পানি মুস্তাফার ঠোঁটে পড়লেন নবী ঘুম থেকে উঠে বলে আলী কাঁদছো কেন ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজের ওয়াক্ত চলে গেছে মাগরিব হয়ে গেছে নামাজ পড়া ফরজ আপনার ঘুমের তাজিম রক্ষা করা ফরজ 2 ফরজ রাখতে গিয়ে আমি এক ফরজ ছেড়ে দিয়েছি সেটা হলো আসরের নামাজ মুস্তাফা খুশি হয়ে দোয়া করলেন আলী তুমি আমার জন্য নামাজ ছেড়ে দিয়েছো ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার জানও দিতে পারি মুস্তাফা বললেন আলী নামাজ ছাড়াটা উচিত নয় তুমি যে ছেড়ে দিয়েছো অনেকে বলবেন আলী নবীর জন্য নামাজ ত্যাগ করেছে সেটা আমি নবী হতে দিব না ইয়া রাসূলুল্লাহ মাগরিব হয়ে গেল সূর্য তো ডুবে গেল এই সূর্য তো আর আসবে না মুস্তাফা বললেন কেমনে আসবে না আমার আলী আসরের নামাজ পড়বে ইয়া রাসূলুল্লাহ মাগরিব হয়ে গেছে আসর কোথা থেকে আসবে মুস্তাফা ইশারা করলেন হে সূর্য আমার আলী নামাজ পড়বে উঠে যা পশ্চিম দিক থেকে ডুবন্ত সূর্য আবার উঠে গেল মুস্তাফার ইশারার দিকে তাকিয়ে রইল উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার ঠিক কিনা হস্টলার ভাল্লার রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায় মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায় দোনো জাহান তোমারি নূরি কদমে লুটাই দোনো জাহান তোমারি নূরি কদমে লুটাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ আহা ঘটনা তার সামনে মিকে খালি হইকে দৌড়িল তোরা তুমি বিরক্ত লান না হন ঘুমাইয়েন না হন কারণ সুন্নিয়া কলর মাহফিলত ঘুম যাইগুই কিয়া মুস্তাফার প্রশংসা নিলে আশেগর সগুত কোন ঘুম কারণ আর নবী উম্মতুল্লাহ খান দিদে উম্মত নবিল্লাহ সারা রাত বই থাকতে রাজি আছে ঠিক কিনা আমার কামলিওয়ালা নবী আস্তে আস্তে কাফেরের তলোয়ারের ভিতর দিয়ে হয়ে চলে গেলেন কাফের দেখলো না কাফের আচ্ছা নবী গেই না নগেই সগুর সামনে ন দেখি না তো ইয়া নবী সামদি জিন্দে জাদে ন দেখে জিন্দে জাদে ন দেখে কিয়া খোয়াল খারাপ দেই খোয়াল খারাপ দেই ইয় হদুন নবীর নাও রওজান ন যায় জিয়ারত করতে মরা হই রে ইতারাও নবীরে ন দেখে জিন্দে ইয় কি খারাপ দেই খোয়াল খারাপ দেই ঠিক কি না আবু বকর সিদ্দিকের ঘর দুয়ার গিয়ে টুকো হুয়া মসজিদে ও আবারও না টুকা কয়টা রাতের 3টা বাজে টুকা দিল একটা আবু বকর ঠাস করে দরজা খুলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ
আবু বকর রাত্রে বাজে ৩টা। ও আবু বকর রাত্রে ৩টা বাজে আপন ঘরের মধ্যে গেলে 10 বার টাকা লাগে। ও আবু বকর একটা টুকা দিলাম, কেমনে তুই দরজা খুললি রে আবু বকর এত তাড়াতাড়ি? আবু বকর সিদ্দিক চোখের পানি ছাইড়া বলে, নবী গো আজকে 3টা দিন ঘুমাই না, 3টা রাত ঘুমাই না। আপনি বলেছিলেন তৈয়ার থাইকো আবু বকর, 3 দিন আগে থেকে গাঁটটি মুসকা বাইন্দা তৈয়ার আছি। দিনের বেলায় দরজার সামনে বসে থাকি, রাত্রি বেলা দরজার খিল ধরে বসে থাকি। আবু বকর তুই তো ঘুমাইতে পারতি। আবু বকর বলেন কেমনে ঘুমাবো রে নবী? আপনি হলেন মুনিব, আমি হলাম গোলাম। মুনিব তো গোলামের জন্য দাঁড়াইয়া থাকতে পারে না, গোলাম মুনিবের জন্য দাঁড়াইয়া থাকবে, এটাই হলো নিয়ম। বড় করে বলেন সুবহানাল্লাহ। এক টুকাই দরজা খুললেন, রওনা দিলেন। যাইতে যাইতে নবী রওনা দিয়েছেন মদিনার রাস্তা ধরে নয়, ইয়ামানের রাস্তা ধরে। দক্ষিণ দিকে মদিনার রাস্তা, উত্তর দিকে অর্থাৎ নবী ঘুরে যাবেন যাতে কাফেররা বুঝতে। ইয়ামানের রাস্তা দিয়ে গেলে একটা পাহাড় পড়ে, একটা বিশাল বড় পাহাড় পড়ে। আমার কামলিওয়ালা নবী ওই পাহাড়ের লক্ষণ, ওই পাহাড়ের ধরন হলো এমন পাথরগুলা ছিল খুরের মতো ধার। হঠাৎ করে মুস্তাফার আঙ্গুল মুবারক পাথরে পড়ছে, আর সঙ্গে সঙ্গে নবীর কদম মুবারক কেটে গেছে। আরেক রাওয়ায়াতের মধ্যে আছে গরমের কারণে ফসকা পড়ে গেছে, নবী হাঁটতে পারে না। আবু বকর সিদ্দিক সামনে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাঁটতে পারছেন না, আপনার কদমে কষ্ট হচ্ছে, আমার তো সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ যদি কিছু মনে না করেন আপনি আমার কাঁধে উঠেন, আমি আপনাকে কাঁধে করে পাহাড়ে নিয়ে যাই। বড় করে বলে সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি হেসে বললেন, আবু বকর আমার ওজন নিতে পারবি? ইয়া রাসূলুল্লাহ আপনি চাইলে পারবো। সুবহানাল্লাহ। আয় ফাইজুম দানো অনে চাইলে আয় ফাইজুম। নবী বুঝি গই খান্দো দুটি লেভেলে যাতে সিদ্দিক আকবরের নবীর ওজন লই নবী জগতরে দেখার দেশ। আবু বকর আর ওজন লই দেন, আর ইন্তেকালের পরে খেলাফতের ওজনই হলো আবু বকরের ফিড়ির উদ্দি তুলি দি ডন করে হনা সুবহানাল্লাহ। আবার ফতে মক্কার পরে কাবা শরীফ যেদিন মূর্তি ভাঙেন নবী খোদুন লোক নফার ডাক দিয়ে আলী হড়ে, আলী দুরিয়ায় গুড়ার ডলে বগি ও রাসূল আর খান্দো তুলন আয় টিয়ে ইউ তারপর অনেক মূর্তি ভাঙিবেন। আর নবী খোদে ন আলী আজি আয় বৈশুম তুই আর খান্দো তুড়িবে। আর নবী খান্দত লই জগতত দেখাই উগ্র খান্দত উড়িয়ে রে ইসলামের খেলাফতের দায়িত্ব তুলি দি, আর করে খান্দত বুয়াইয়ে রে বেলায়েতের তাজ পরাই দিয়ে ডর করে হনা সুবহানাল্লাহ। এতাল্লাহ খেলাফতের দিক দিয়ে আউয়ালাল যে সিদ্দিকে, বেলায়েতের দিক দিয়ে আউয়ালাল যে মাওলা, এগুলো নিয়ে ঝগড়া বিবাদ চলবে, কোন ধরনের হিংসা নিন্দা চলবে। সিদ্দিক আকবর নবীকে নিয়ে গর্তে গেলেন, গর্তের মধ্যে সোরাত ছিল, বন্ধ করলেন, সেখানে ঢুকলেন, 3 দিন 3 রাত ছিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা 3 দিন 3 রাত যখন ছিলেন কাফেররা কিন্তু আসছিল, কিন্তু নবীকে দেখে কবুতর বাসা বাঁধছে, মাকড়সা জালি বাঁধছে। ওইখানে আরেকটা ওয়াকি আছে, সিদ্দিক আকবর 3 দিন কোনো পানি নাই, খাবার নাই, পিপাসায় কাতর। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তো পিপাসা লাগছে। নবী বললেন পানি খাবি? ইয়া রাসূলুল্লাহ অবশ্যই খাবো। যখন গেল মুস্তাফা বললেন একটা কাজ করো, গুহার শেষ সীমানায় যাও, সেখানে পানি আছে। সিদ্দিক আকবর তো মুস্তাফা বলেছেন, গিয়া দেখে মাটি ফেটে দুধের মতো সাদা পানি বের হচ্ছে, পানিগুলা বরফের
মতো ঠান্ডা, মধুর মতো মিষ্টি, দুধের মতো সাদা পানিগুলা পান করে সিদ্দিক আকবর বললেন হৃদয়টা কেন জানি সতেজ হয়ে গেল। আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কি পানি পান করালেন? মুস্তাফা বললেন আবু বকর ये दुनिया का पानी नहीं, अल्लाह ने मुझे इन्ना आतैना कल कौसर कौसर अता फरमाया, उस कौसर का कनेक्शन तुम्हारे लिए ये गार पे लगा दिया, তোর জন্য কাউসারের কানেকশন আমি গর্তের মধ্যে ফিট করে দিলাম। বড় করে বলেন না সুবহান আল্লাহু আকবার। আরেক সময় কাফের যখন চলে আসলো, আবু বকর সিদ্দিক কাফেরদের পাও দেখতেছেন, রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ কাফেররা তো আমাদের, আমরা কাফেরদের পাও আমরা দেখছি, কাফের মাথা নিচু করলে আমাদেরকে দেখবে, আমরা দেখলে কোন দিকে যাব? মুস্তাফা বলছেন আবু বকর চিন্তা করিস না, কাফের যদি এদিকে ঢুকে আমরা এদিকে যাব। আচ্ছা গর্তের ভিতরে মুখ আছে কয়টা? এদিকে ঢুকা যাবে কিন্তু বাহির হওয়ার কোন রাস্তা, কিন্তু এটা তো আঙ্গুল নবীর, আঙ্গুল মুস্তাফার, নজর মুস্তাফার, খেয়াল মুস্তাফার, ইশারা মুস্তাফার। যখন বললেন এদিকে ঢুকলে এদিকে যাব, সিদ্দিক আকবর দেখতে পেলেন গুহার শেষ সীমানায় একটা সোনালী দরজা খুললো, সোনালী দরজার সামনে একটা সোনালী নদী, ওই নদীর মধ্যে একটা সোনালী নৌকা ফুল দিয়ে সাজানো। ইয়া রাসূলুল্লাহ এখানে নদী কোত্থেকে আসলো, সাগর কোত্থেকে আসলো, এখানে ফুল কোত্থেকে আসলো, পানির সাগর কোত্থেকে আসলো? আমার নবী বললেন আবু বকর এটা হচ্ছে ওই নৌকা যেটা দিয়ে আল্লাহর 18,000 আলম ঘোরা যায়, কাফের ঢুকলে আমি আর তুমি নৌকায় চড়বো আর আল্লাহর 18,000 আলম ঘুরে দেখবো। বড় করে বলেন না সুবহান আল্লাহু আকবার। ওলি আল্লাহরা এগুলা ঘুরে, এই বেলায়েতের কিস্তি দিয়ে আল্লাহর 18,000 মাখলুকাত ঘুরে ঘুরে দেখে। কারা দেখে? ওলি আল্লাহ বলেন না কারা? আরো জোরে বলেন না কারা? এই জন্য তার সঙ্গে বলেন ওরে আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মাওলানা, ও তোরা দেখবি যদি ভান্ডারি ভান্ডারির খেলা, ভান্ডারি ভান্ডারির খেলা দেখবি যদি আয়, ও তোরা দেখবি যদি। যে দেখেছে আমার মওলার খেলা গুছে তার দুনিয়ার জালা, ওরে মুর্দা কলব জিন্দা করে, মুর্দা কলব জিন্দা করে নূরের তাজলাই, ও তোরা দেখবি যদি আয়। সুবহানাল্লাহ। যদি ওই নৌকা দেখতে চান, ওই নৌকা এখনো আছে। মুস্তাফা দেখাইছেন সিদ্দিক আকবরকে এরকম বসিলসিলা তরিকতের মধ্যে মাওলা আলীর নসল দিয়ে সিদ্দিক আকবরের নসল দিয়ে নৌকাতে ঘোরার ব্যবস্থা এখনো, কিন্তু জায়গা বরাবর যেতে হবে। এখন তোরা তো জায়গা বরাবর না যাও, তাস খেলতে যাও, জুয়া খেলতে যাও, পাবজি খেলতে যাও, উন্দি খুন্দি স্কুলের মধ্যে বান্ধবী যার টিয়ে টিয়ে ফুরুত ফুরুত বাসি মারতে যাও, আছে না নাই? কিন্তু এই নৌকা দিয়ে ঘুরিয়ে আল্লাহর 18,000 মখলুকাত সাহেবের ইচ্ছা আর তুন বোধকেতুন নাই। আল্লাহর ইচ্ছে করিবে তৌফিক দান করো। আমার টাইম তো যার গো হতে আলোচনা করছি বন্ধু তো কই না পারি আর আর ফজর পড়াই বেলে তারে আজ এমদা হড় কইতার না। এখন এতুন ডাইরেক্ট যেমতে শ্রীমঙ্গল সিলেট সিলেট আয় তো মানুষ এত রোবট ন মনে হতা যে মানুষের প্রেম যে স্থির লাদে বের বই থেকে দে ইতারা 10 তলার ফাউন্ডেশন মেডি নিছে করে বইয়ের গাড়ি বিলি আর উত্তম নজর ফাউন্ডেশন দি ফেলাই। আজ এই ব্যাক ওয়াইজ কইতাম না কিয়া ব্যাকিং হইলে তোমার আবার ধর দিতা না ইয়া না কা হতানো 71 ব্যাকিং দি ফেলেলে ওই নাটকের লাস্টে দেখানে মজা রায় দেয় ফরর ফর বসাইবেল লাই আই একখানে মজা রায় দিম ফরর 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 বছর আবার দত দিবেল লাই বিজিটা বাড়াই দাম করিবে আল্লাহ কবুল করে। এই না শতানি করে কইতে পারেন না কিছু মনে না
আল্লাহ কবুল করুক বেকুন আমিন খান। তো আন নবীর 3 দিন পরে মদিনা গিয়ে এটা লম্বার ঘটনা আছে, বহুত এটা নবীর বহুত মুজিজা আছে। নবী বাজার চল দিয়ে দুধ দুয়াইয়ের দুধ পর্যন্ত খাবাইয়ে হিজরতের সময় যাতে মদিনা ঢুকি আইসি মদিনা ওয়ালারে সাহাবায়ে কেরামগণ মদিনাবাসীগণ ইস্তেকবালিয়া জানাই না জানাই জানাই না ওয়া কি হইরে জানাই তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা আল্লাহু আকবার হনাওয়া আচ্ছা এদিন না কত তারিখ আছিল কইতারনে তোমরা তো না জানো এদিন না আছিল 12ই জোরখানা 12ই আর জোরখানা 12ই তাহলে আন নবীরে লইয়েরে সাহাবায়ে কেরাম মদিনার প্রান্ততুন শহরত গই শহরত মধ্যে যাতে জুলুস করি জুলুসের স্লোগান আছিল তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহ হিদাই হই হই নবীর লই জুলুস করছি তার অর্থ হলো সুন্নিরা যে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করে নবীর গোলামরা রাজপথে জুলুস বাহির করে এটা হারাম নয়, এটা বিদআত নয়, এটা রাসূল পাকের সাহাবাদের সুন্নাত যেটা সুন্নিরা পালন করে, ঠিক কি না? তাহলে মিলাদুন নবী জায়েজ না না জায়েজ? জোরখানা জায়েজ না না জায়েজ? তাহলে আমরা মিলাদুন নবী দজ্জুম না সাইজুম? মিলাদুন নবী কোন ডব্লিউ ফতোয়া দিলে মাইনুম না? এটা আমি তোমার দাদা, আমি তোমার দাদা, আমার কথা হলো আমরা খবর তুমি একটা গাদা, তুমি একটা, ঠিক কি না? যদি আমি তোমার নানা নানা, আমি ওয়াবি নানা, শুনিবে না? তুমি খবর না না, তুমি উরুত্ব নিচে পর্যন্ত খানা নকামাতে উরুত্ব নিচে পর্যন্ত খানা আর আছে জানা আর আছে শেরে বাংলা হদুন সম্পর্ক রাখন মানা জোর করে খনার সম্পর্ক রাখন, ঠিক কি না? কারণ নানার কলবই দেখি এতাল্লাই শেরে বাংলায় হরা গর দমদম শেষ করে দিয়া মাহফিল শেষ যার কই আগামী বছর আর কাম বিষয় না, আগামী বছর এই বছর আর হইতো না। আগর দমদম বাগর দমদম ওয়াহাবি, বুঝছো তো? সিউলবার মানুষ তো বহুত এসকল আমার শেরে বাংলা রে নদীর ইন্দু খুঁজি যায় না আটকে মারি ফেলে তো চাইল দেন না এডে কি পারা হ্যাঁ নদীর ওই পারে দৌলতপুর এন্ড না এডে এডে আটকে ফেলে তো ওয়াবি কলে হদে সিউলবার জমিনের মধ্যে হদুগ্গ মানুষ আছিল, হদ উগ্গ গাছর ডেগাও আছিল, আরি আরি লই শেরে বাংলারে বাঁচাই ফেললে কি মাইজি দে ওই জিরি মাত্রা কিন্তু গোল গো ফয়ের আসিলি বলে বলে 20-25 কি দেখতো কুত্তো কুত্তো তো দরবেশি হদ কুত্তো বইতে কেউ জানে এলমো জাংসরে ডুবে ফেলে তো সাথে যাসু না মানুষ তো নদী ভারই না পারে, কুত্তো জাত দিয়ে কি ভারই নদী ভারই ওয়াবির ফোন ছয়ছে হরমের কি দে, ঠিক কি না? ওয়াবির কি চাইছে মাইজি দে এন হরমের কি দে নাবি বরাবর 14 কি বারাম বজি এবারে ফোন দিয়ে দেখবে রে কুত্তা হতে তোরা ভাই হতা যে বাগত বইন ফুতরে ওয়াবি রে ভাই এতালে শেরে বাংলায় খর আগর দমদম বাগর দমদম ওয়াহাবি, খারাপ লাগ না হলো ভিতরে ভিতরে জলের ফানলা আর শেরে বাংলা হুজুর আইরে কাম বলে দোয়া করজি খোদায় যদি কিয়ামতের ময়দানে জান্নাত যায় তোরা সিউলবার মানুষরে ফেলাই এরে জান্নাত তোরা লইরে যাইম রে সুবহানাল্লাহ বাগিটা নয় তোমারা এতালে শেরে বাংলায় খোদা আগর দমদম দমদম মানে বুঝছো তো আন্দিস্তে আগর দমদম বাগর দমদম ওয়াহাবি ওয়াহাবি রা গর কিনে রে নোয়াবি